চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মধ্যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির প্যাকেজ অনুমোদন দিয়েছে। এটি তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহ চুক্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসনের অধীনে এটি দ্বিতীয় অস্ত্র বিক্রির ঘোষণা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই প্যাকেজে 8 ধরনের অস্ত্র ও সরঞ্জাম রয়েছে। এর মধ্যে আছে হিমার্স রকেট সিস্টেম, হাওইটজার কামান, জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, আলটিয়াস লয়টারিং মিউনিশন ড্রোন এবং অন্যান্য সামরিক যন্ত্রাংশ। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এসব অস্ত্র তাইওয়ানের আত্মরক্ষা সক্ষমতা বাড়াবে এবং শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বর্তমানে এই প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কংগ্রেস চাইলে এতে বাধা দিতে পারে, যদিও তাইওয়ানে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সমর্থন রয়েছে। পেন্টাগনের মতে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে এবং তাইওয়ানের সামরিক বাহিনী আধুনিকায়নে সহায়ক হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কে থাকলেও তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের ভালো সম্পর্ক রয়েছে এবং যুক্তরাষ্ট্রেই দ্বীপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী। বিশ্লেষকদের মতে, এই রেকর্ড পরিমাণ অস্ত্র চুক্তির পেছনে কাজ করছে মূলত দুটি কৌশল। প্রথমত, আধুনিক অস্ত্র দিয়ে তাইওয়ানকে এমনভাবে শক্তিশালী করা যাতে বেইজিং কোনো রকম সামরিক আগ্রাসন চালানোর সাহস না পায়। দ্বিতীয়ত, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্রদের নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপের একটি সরাসরি প্রতিফলন। মূলত ট্রাম্পকে সন্তুষ্ট রাখতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই তাইওয়ান $40 বিলিয়ন বাড়তি বাজেট ঘোষণা করেছে, যার অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্র থেকে এই বিশাল অস্ত্র প্যাকেজটি কিনছে। ট্রাম্পের দর কষাকষি প্রবণতা এবং আগামী বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার পরিকল্পিত বৈঠক অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের তাইওয়ান সমর্থন দুর্বল হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, চীনকে নিরস্ত করতে তাইপের কাছে অস্ত্র বিক্রি প্রথম মেয়াদের চেয়েও বেশি মাত্রায় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।